শিক্ষার্থী, আশা করি কোভিড-19 প্যান্ডেমিকের সময়ে বাসায় অবস্থান করছে এবং সবাইকে নিয়ে সুস্থ সবল রয়েছে। যারা এই সময়ে ঢাকা কিংবা ঢাকার বাইরে অবস্থান করছো, তারা অবশ্যই কোনো অবস্থায় খুব জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না। যদি বা তোমাকে খুব একান্ত যেতে হয়, তবে অবশ্যই সরকার কর্তৃক জারিকৃত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলেই তবে তোমরা তোমাদের প্রয়োজনীয় কাজ সারার জন্য ঘরের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করবে। জানি তোমরা স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে, স্কুলের লেখাপড়া খুব মিস করছো। অতৃপ্ত আছো লেখাপড়া না করতে পেরে। তোমাদের এই অতৃপ্তিকে একটু তৃপ্ত করার জন্যই আমরা এই সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল থেকে একটা শিক্ষা প্রোগ্রামের আয়োজন করেছি, যা সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর উপরে, ক্লাস 10-এর একটা সাবজেক্ট ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে আজকে একটা লেকচার দিব। বিষয়টা হচ্ছে ন্যারেশন বাই স্পিচ। আর এই স্পিচ সম্পর্কে খানিকটা বলার জন্য আমি তোমাদের নিহার রঞ্জন বৈদ্য স্যার উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গেল 9-এ, যখন তোমরা 9-এর ক্লাসের স্টুডেন্ট ছিলে, তখন আমরা কিন্তু ন্যারেশন সম্পর্কে তোমাদের সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু ধরে রেখেছো, তবে আশা করছি তোমরা অনেকটাই ধরে রেখেছো। আর সময়ের আবর্তনে বিভিন্ন টেনশনের কারণে হয়তো ভুলে যেতে বসেছো, তাই একটু আবার মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমি তোমাদেরকে এই স্পিচ বা ন্যারেশনের উপরে একটু আলোকপাত করব। শুরুতেই জানা যাক আসলে স্পিচ বা ন্যারেশন কি। আমরা যদি একটু বলি এভাবে, বক্তার বক্তব্যকে যখন অবিকল তার ভাষায় কিংবা বর্ণনাকারীর ভাষায় উপস্থাপন করা হয়, তখন তাকে ন্যারেশন বা স্পিচ বলে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখানে কিন্তু দুটো কথা বলেছি। একটা হচ্ছে বক্তার বক্তব্যকে যখন অবিকল তার ভাষায়, আবার বলেছি বক্তার বক্তব্যকে যখন বর্ণনাকারীর ভাষায় পরিবর্তন করে উপস্থাপন করা হয়, তখন তাকে ন্যারেশন বা স্পিচ বলে। কাজে আমরা ন্যারেশনকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো দেখো আমরা এখানে কিন্তু উদাহরণ একটা দিয়েছিলাম যে হি সেজ টু মি COVID-19 starts spreading from Wuhan। তোমরা জানো আসলে এই COVID-19 এর গোড়াপত্তন হয়েছে উহান, চায়নার, যেখান থেকে এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করতে দেখবো হি সেজ টু বি, এরপরে আমি একটা কমা বসিয়েছি, তারপরে আবার লিখেছি, দেখো এখানে একটা আমি উদ্ধরণ চিহ্ন দিয়েছি, তারপরে লিখেছি COVID-19 starts spreading from Wuhan। এরপর আমরা উদ্ধরণ চিহ্নটা এখানে শেষ করে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে আসলে এই ন্যারেশনের কয়েকটা অংশ থাকে। তো দুটো অংশ থাকে, একটা হচ্ছে এই যে এই একটা অংশ, অর্থাৎ কমার বাইরে একটা অংশ, আর এরপরে উদ্ধরণ চিহ্নের মধ্যে আর একটা অংশ রয়েছে। তো আমি যে অংশটুকু আন্ডারলাইন করেছি, এটাকে তোমরা জানো, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আর যে অংশটা উদ্ধরণ চিহ্নের মধ্যে রয়েছে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা জানলাম প্রিয় শিক্ষার্থী যে একটা ন্যারেশনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আবার যদি আমরা আরেকটু বিশ্লেষণ করতে হলে দেখবো যে এই রিপোর্টিং স্পিচের মধ্যে এই একটা অংশ, এই একটা সাবজেক্ট রয়েছে হি, এরপরে ভার্ব রয়েছে, এরপরে এই ভার্বের একটা অবজেক্ট রয়েছে। তো এখানে আমরা দেখবো যে এটাও একটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট একইভাবে রয়েছে। তো এখন প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে এই ডাইরেক্ট ন্যারেশন থেকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে যাব, সেই জিনিসটাই কিন্তু আমাদের প্রথমে জানতে হবে। এর আগে আমাদের অবশ্যই কিছু নিয়ম কানুন জানতে হবে যে আসলে আমরা এটাকে কিভাবে কি করব। দেখো আমরা সাধারণত বলি যে এই রিপোর্টিং ভার্ব এই সে এর পরিবর্তন আমরা কিভাবে করি।
আমি কিন্তু তোমাদের খুব ইলাবোরেটলি বলছি না, কেননা আমরা 9 এই ব্যাপারে যথেষ্ট আলোকপাত করেছি। তো দেখো এখানে এই সে ভার্বটা, এই সে ভার্বের উপরে নির্ভর করবে আসলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে কি না। এটা যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের হয় তবে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সের হয়, অর্থাৎ এটা এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তবে কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে বলে আমরা মনে করতে পারি বা ধরে নিতে পারি। তবে সেই ক্ষেত্রে যে সবসময় হবে সেটা কিন্তু না। তাহলে আমরা আগে জেনে নেই কোথায় কোথায় হবে না। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিচটি দ্বারা চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক সত্য, প্রবাদ, প্রবচন ইত্যাদি থাকে তবে সেই ক্ষেত্রে কোন অবস্থায় কিন্তু আমরা রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন করব না। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি এটা শুধুমাত্র পাস্ট টেন্স থাকে এবং আমি যে সমস্ত ক্রাইটেরিয়ার কথা বললাম সেগুলি যদি না হয় তবেই কিন্তু তার ভার্বের পরিবর্তন হবে। তাহলে কোন কোন ধরনের পরিবর্তন হবে দেখো। তখন এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখবো এটা কোন টেন্সের মধ্যে রয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটি উদাহরণের অবতারণা করছি। যেমন আমরা এটাকে যদি ইনডাইরেক্ট ন্যারেশনে নেই তবে এরকম হবে যে হি সেজ টু মি। এরপর আমরা অবশ্যই জানো যে এখানে আমরা একটা কনজাংশন বা লিঙ্কার আমরা দ্যাট বসাবো। দ্যাট বসিয়ে তারপরে আমরা সাবজেক্ট বসাবো কোভিড-19। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স ছিল, কাজে আমি এর ভার্বের কোনো পরিবর্তন করব না, শুধুমাত্র যদি সাবজেক্টের পরিবর্তন করব। তো এটা আমরা দেখতে পাচ্ছি, আমি সাবজেক্টের পরিবর্তনটা একটু পরে বলছি। তাহলে কোভিড-19 এটা অবশ্যই স্টার্টস স্প্রেডিং ফ্রম উহান। তো দেখো এক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তন করিনি, কারণ এটা প্রেজেন্ট টেন্সে ছিল। তো যদি এটা পাস্ট টেন্সে থাকে তবে আমরা কিন্তু এটার পরিবর্তন করব, এবং সেই ক্ষেত্রে এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয় তবে পরিবর্তিত হবে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। এছাড়া আমরা ফিউচারের ক্ষেত্রে যখন আমরা শ্যাল, উইল এরকম ব্যবহার করি তখন আমরা শ্যালকে শুড দ্বারা অপসারণ করব, উইলকে উড দ্বারা অপসারণ করব, ক্যানকে কুড দ্বারা অপসারণ করব। আসলে এগুলি কতগুলি মোডাল বা সেমি মোডাল বা মোডাল অক্সিলারিজের পরিবর্তন হয়। তো দেখো আমরা একটা পাস্ট টেন্সের উদাহরণ দিচ্ছি। যেমন আমরা এটাকে যদি পাস্ট টেন্স করি যে হি সেড টু মি, COVID-19 started spreading তাহলে দেখো আমরা এখানে পাস্ট টেন্স কি ইউজ করেছি। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স অর্থাৎ সেইড, কাজেই আমরা এর পরিবর্তন অবশ্যই করব। এই ক্ষেত্রে দেখো আমরা এখানে স্টার্টেড লিখছি, তো এটাকে আমরা এই সেভার্বের পরিবর্তন আরেকটু বলে রাখি যে আসলে আমরা সেন্টেন্স কত প্রকার, অর্থাৎ অ্যাকর্ডিং টু সেন্স, এই সেন্স অনুসারে বা ভাবানুসারে সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স আসলে 5 প্রকার, সেটা হচ্ছে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। তো এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তো আমরা সেভার্বকে পরিবর্তন করে আমরা টেল করব। তবে সব ক্ষেত্রে কিন্তু আমরা টেল করতে পারবো না। যদি এই সেভারের পরে অবজেক্ট থেকে থাকে তবেই কিন্তু আমরা এই সেভারকে পরিবর্তন করে টেল করতে পারবো, অন্যথায় কিন্তু আমরা অবশ্যই সেভারকে সে রাখবো। তবে উল্লেখ থাকে যে আমরা যদি সেকে পরিবর্তন করে টেল করি তবে অবশ্যই আমরা এই টুকে আনতে পারবো না। এক্ষেত্রে আমরা এই টুকে তুলে দিয়ে আমরা অবজেক্টটাকে বসাবো। আমি কিন্তু বলে রাখছি যে সেভারের পরে অবশ্যই অবজেক্ট থাকতে হবে, এবং এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তাহলে দেখো আমরা যদি লিখি তাহলে হি টোল্ড মি, আমরা দেখো এই টুটাকে ডিলিট করে দিয়েছি বা এখান থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আমি যদি মনে করি যে না আমি সেভারকে রাখবো, তাহলে তোমাকে এভাবে লিখতে হবে হি
সেই টু মি, আমাকে কিন্তু এভাবে লিখতে হবে, আমি কিন্তু এটাকে কোনো অবস্থায় পরিবর্তন করতে পারি না। তো দেখো হি টোল্ড মি, আমরা বলেছি যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তো আমরা এই কমা এবং উদ্ধরণ চিহ্ন তুলে দিয়ে আমরা এখানে একটা দ্যাট বসাবো। তাহলে হি টোল্ড মি দ্যাট, এরপর আমরা সাবজেক্ট বসাবো। তো সাবজেক্ট এটা প্রপার নাউন রয়েছে, আমরা প্রপার নাউন দিলাম কোভিড-19। দেখো কোভিড-19, এখন দেখো এটা আসছে পাস্ট ইনডেফিনিট, তাহলে পরিবর্তিত হবে কি পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট আছে আমরা গঠন প্রণালী জানি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। তো এখানে আমরা লিখবো, তাহলে এখানে আসবে হ্যাড স্টার্টেড, এরপরে যা আছে আমরা এটাকে আর কোনো পরিবর্তন করবো না। স্প্রেডিং ফ্রম উহান। তাহলে আমরা দেখলাম যে আসলে এটা যদি আমরা পাস্ট টেন্স হয় তবে আমরা সেভারকে পরিবর্তন করে আমরা টেল করব, যদি এটা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়ে থাকে তবে আমরা সেই ক্ষেত্রে আমরা সেভারকে পরিবর্তন করে টেল করব। তো দেখো আমরা এটা করেছি। তো এটা যদি প্রেজেন্ট টেন্স থাকতো, প্রেজেন্ট ইনডেফিনিট হতো, তাহলে আমরা করতাম পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এগুলি আমরা বলেছি, আশা করি মনে আছে। এরপরে দেখো আমরা আসলে প্রথমত এবার আমরা জানি এই সেভারকে কিভাবে আমরা পরিবর্তন করব। সেভারের পরিবর্তন এক নজরে আমরা বলছি। দেখো রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়, রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয় তবে আমরা রিপোর্টিং ভার্ব সেকে পরিবর্তন করে কি করব, টেল করব। আমি কিন্তু বারবার বলেছি যে আসলে আমরা সে ভার্বকে পরিবর্তন করে টেল করব যদি সে ভার্বের পরে অবজেক্ট থেকে থাকে, তবেই কিন্তু আমরা টেল করব। এবং এক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে পাবো দ্যাট। দেখো যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের হয় তবে আমরা সে ভার্বকে পরিবর্তন করে টেল করব। যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয় তবে আমরা সে ভার্বকে পরিবর্তন করে আমরা এএসকে আস্ক করব। কেমন? এক্ষেত্রে কিন্তু আমরা লিঙ্কার কোন অবস্থায় দ্যাট পাবো না, তাহলে আমরা এক্ষেত্রে কি পাবো? এক্ষেত্রে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইয়েস নো কোশ্চেনের হয়, অর্থাৎ সেগুলি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তবে সেই ক্ষেত্রে আমরা এই ই পাবো অথবা হোয়েদার পাবো। আর যদি সেটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডগুলি রেখে দিব। অর্থাৎ সেটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ইয়েস নো কোশ্চেন হয় তবে আমরা ইফ বা হোয়েদার পাবো। আর অন্য ক্ষেত্রে আমরা আসলে অন্য যে সমস্ত কোশ্চেন হয় সেগুলি আসলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হয়। আর তোমরা জানো আসলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কি হয়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আসলে 9টা ওয়ার্ড হয়, ডাব্লিউ দিয়ে হয় 8টা এবং এইচ দিয়ে হয় 1টা, এই মোট 9টা। এই 9টা ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তবে আমরা সেই ক্ষেত্রে কিন্তু সেটার উত্তর কোনো অবস্থাতে ইয়েস কিংবা নো দিয়ে করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা ওই ডাব্লিউএস ওয়ার্ডগুলিকেই রেখে দেবো লিঙ্কার হিসাবে। এবার দেখো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবারে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তবে আমরা সেভারকে পরিবর্তন করে আমরা অর্থানুসারে কি করব। দেখো যদি সেটা দ্বারা আদেশ বুঝায় তবে আমরা অ্যাডভাইস, আদেশ বুঝাইলে আমরা অর্ডার করব অথবা কমান্ড করব। যদি আদেশ বুঝায়, সেভারটি দ্বারা যদি আদেশ বুঝায় তাহলে আমরা অর্ডার করব কিংবা কমান্ড করব। আদেশ বুঝাইতে যদি উপদেশ বুঝায় তাহলে আমরা সেভারকে পরিবর্তন করে অ্যাডভাইস করব। আদেশ উপদেশ। এবারে যদি অনুরোধ বুঝায় তাহলে আমরা সেই ক্ষেত্রে রিকোয়েস্ট করব। যদি নিষেধ বুঝায় তবে আমরা ফরবিড করব। দেখো আদেশ
উপদেশ অনুরোধ নিষেধ এরকম। এছাড়া যদি তুমি বুঝতে না পারো যে আসলে এটা দ্বারা আদেশ উপদেশ অনুরোধ না নিষেধ কি দ্বারা কিছুই বোঝা যায় না, তবে সেই ক্ষেত্রে আমরা সে ভাবকে সেই রাখতে পারি, টেল করতে পারি, কিংবা আস্ত আমরা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে যদি এই ধরনের কোনো সেন্টেন্স হয়, অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলি যদি বোঝা যায় যে ওই ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা, তবে সেক্ষেত্রে আমরা কোনো অবস্থায় দ্যাট পাবো না। তাহলে আমরা কি পাবো? সেই ক্ষেত্রে আমরা টু প্লাস সরাসরি আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। কেমন? ভার্বের বেস ফর্ম বসাবো, অর্থাৎ টু প্লাস আমরা ভার্ব বসাবো। ভার্বের বেস ফর্মটা আমি বলছি। এখন প্রশ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ নিষেধ না বুঝিয়ে সেই সেন্টেন্সটা দ্বারা প্রস্তাবনা বুঝাইতে পারে, অথবা কাউকে কোনো ধরনের প্রস্তাবনা বা সাজেশন তুমি দিতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু সেই সেন্টেন্সটা, সেই ইম্পারেটিভ সেন্টেন্সটা অবশ্যই লেট দ্বারা শুরু হবে। সেই সেন্টেন্সটা অবশ্যই লেট দ্বারা শুরু হবে। তো যখন সেই লেট দ্বারা শুরু হবে তখন প্রস্তাব বুঝাইতে আমরা প্রপোজ টু কিংবা সাজেস্ট টু করব, এবং সেই ক্ষেত্রে আমরা লেটের পরিবর্তে ওখানে আমরা দ্যাট বসাবো, এবং লেটকে সরিয়ে দিয়ে আমরা লেটের পরিবর্তে শুড অথবা মাইট বসাবো, এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে দেখতে পাচ্ছি যে আসলে সে ভার্বের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিঙ্কার পাবো টু প্লাস ভার্ব, এবং আমরা শুধুমাত্র লেট দ্বারা যদি শুরু হয় তবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দ্যাট পাবো, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট পাচ্ছি না। এবারে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এবারে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সে ভার্বকে পরিবর্তন করে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সে ভার্বকে পরিবর্তন করে কি পাবো? উইশ অথবা প্রে পাবো। এক্ষেত্রেও কিন্তু আমরা লিঙ্কার হিসাবে অবশ্যই দ্যাট পাবো। এবারে অ্যাসারেটিভ, আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এবার আমরা এক্সক্লামেটরি যদি হয় তবে সেই ক্ষেত্রে আমরা এই সে ভার্বকে পরিবর্তন করে আনন্দ বুঝাইতে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ জয় কিংবা এক্সক্লেম সরো কিংবা গ্রিফ করবো। কেমন? এরপরে আমরা অবশ্যই এই ক্ষেত্রে দ্যাট পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এক নজরে আমরা সে ভার্বের পরিবর্তন দেখিয়েছি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তবে আমরা সে ভার্বকে পরিবর্তন করে টেল করব। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা সে ভার্বকে পরিবর্তন করে অর্থানুসারে অর্ডার, কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট, পারমিট ইত্যাদি পাবো। আর যদি কোনো কিছুই না বুঝতে পারি, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ, তবে আমরা সেই ক্ষেত্রে আমরা সেকে সেই রাখতে পারবো। এছাড়া এখানে বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সে ভার্বকে পরিবর্তন করে আস পাবো। আমরা সেক্ষেত্রে লিঙ্কার ইট অথবা ওয়েদার পাবো, কিংবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তবে আমরা সেই ডাব্লিউএস ওয়ার্ডগুলোই রেখে দেবো। যদি অপটেটিভ সেন্টেন্স হয় তবে আমরা সে ভার্বকে পরিবর্তন করে উইশ অথবা প্রে করবো, এবং এক্ষেত্রে কিন্তু আমরা লিঙ্কার দ্যাট পাবো। আর যদি রিপোর্টেড স্পিচটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের হয় তবে আমরা সেক্ষেত্রে সে ভার্বকে পরিবর্তন করে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো কিংবা এক্সক্লেম উইথ গ্রিফ এগুলি দ্বারা অপসারণ করব এই সে ভার্বটাকে। এছাড়া আমরা লিঙ্কার অবশ্যই দ্যাট পেয়ে যাব। এবার আমি বলছিলাম যে আসলে পার্সনের পরিবর্তন মনে আছে কিনা। পার্সনের পরিবর্তন আমরা বলছি আমরা একটা উদাহরণ আসছি, দেখো he says to me how do you feel today? তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যদি একটু অ্যানালাইজ করতে গেলে দেখবো এটা ফার্স্ট পারসন, এটাও এটা থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন,
পুরো স্পিচটার মধ্যে আমরা তিন ধরনের পার্সনকে কিন্তু ইউজ করেছি, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। তো বেসিক্যালি এটা দেখো, এখানে আমরা একটা রিপোর্টের স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলেছি কিন্তু সে ভার্বকে পরিবর্তন করে আমরা আস্ক করি। লক্ষ্য করলে দেখবো এটা সে আছে, তাহলে আমরা করব হি আস্ক, এ এস কে এস, আস্ক, হি আস্ক মি। দেখো এই যে রিপোর্টিং স্পিচটা রয়েছে এর মধ্যে যে সাবজেক্ট থাকে এর কিন্তু কোনো পরিবর্তন হয় না, এর চিরদিন যেভাবে যে রয়েছে সেটাই কিন্তু সেভাবে থেকে যাবে, শুধুমাত্র আমরা ভার্বের পরিবর্তন করি। একটু বিরতি নিয়েছিলাম টেকনিক্যাল প্রবলেমের কারণে। এবার দেখো আমি বলছিলাম যে এটা ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স হয় তো আমরা সে ভার্বকে পরিবর্তন করে আস্ক করব, এবং যদি সেটা ইয়েস নো কোশ্চেন হয় তবে আমরা ই অথবা হয়ে যাবো, বা যদি ডাব্লিউএস ওয়ার্ড থেকে থাকে তবে আমরা সেক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড এই রাখবো। আমরা আসলে পার্সনের ব্যবহারটা বা পার্সনের পরিবর্তনটা সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছিলাম। তো বলছিলাম যে হি আস্ক মি, আমি বলেছিলাম যে এই রিপোর্টিং স্পিচের এই সাবজেক্ট এর কোনো পরিবর্তন হয় না, এর অবজেক্টের উপরে কিন্তু পরিবর্তন হয় না, যা পরিবর্তন শুধুমাত্র এই ভার্বেরই হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচের কিন্তু পরিবর্তন হবে না। তো দেখো আমি লিখেছি হি আস্ক মি হাউ, এরপরে আমরা সাবজেক্ট আনবো। তো এখানে আছে সেকেন্ড পার্সন। তো আমরা বলি যে এই রিপোর্টিং স্পিচের পার্সনগুলিকে পরিবর্তন করার ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবে এখানে যদি ফার্স্ট পার্সন থাকে তবে তা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, যদি সেকেন্ড পার্সন থাকে তবে তা অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, আর যদি থার্ড পার্সন থাকে তবে তার কোনো পরিবর্তন হবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এটা সেকেন্ড পার্সন আছে, কাজেই এই মি অনুযায়ী হবে, অর্থাৎ এটা ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন হয়ে যাবে। তো এটা এই ইউটা এটা মি আছে, কাজে এটা ফার্স্ট পার্সন হবে, যেটা ফার্স্ট পার্সনের নমিনেটিভ কেস হবে আই, তাহলে হাউ আই। এখন দেখো এটা ছিল প্রেজেন্ট টেন্সে, এটা প্রেজেন্ট টেন্সেই থেকে যাবে, কারণ এক্ষেত্রে এই সে ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সে ছিল, কাজেই আমি এর কোনো পরিবর্তন করব না। তাহলে কি হচ্ছে হাউ আই ফিল, চুড়ে থাকে কি হবে দ্যাট ডে। তোমরা জানো কতগুলি নৈকট্যবাচক ওয়ার্ড কিংবা ফ্রেজ এগুলি দূরত্ববাচক ওয়ার্ড কিংবা ফ্রেজে পরিবর্তন হয়, তো সেটাও কিন্তু আমরা বলেছি এর আগেও, অর্থাৎ তোমরা যখন ক্লাস 9-এ ছিলে তখন, এছাড়া মনে না থাকলে একটু সময় করে দেখে নিবি। এবারে দেখো যদি এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হতো তবে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই হাউকে পরিবর্তন করে আমরা ইফ অথবা ওয়েদার পেতাম। যেমন আমি যদি লিখি হি সেড টু মি ডু ইউ লাইক টি, সে আমাকে বললো এই তুমি কি চা পছন্দ করো। তাহলে দেখো এক্ষেত্রে এই ডু দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা ইয়েস কিংবা নো দিয়ে করতে পারি। এবং তুমি যদি বলো ইয়েস কিংবা নো এর যে কোনো একটা ওয়ার্ডকে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি অবশ্যই তোমার উত্তরটা পেয়ে গেলে, এরপর আর তোমার কোনো জানার অবকাশ নেই। কিন্তু উপরের ক্ষেত্রে কোনো অবস্থাতেই কিন্তু তুমি ইয়েস বা নো দিয়ে উত্তর করতে পারবে না, কেমন? তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা সে ভার্বকে পরিবর্তন করে কি করব আস্ক করবে, এ এস কে আস্ক। এখন যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে সেহেতু আমরা আস্ক করব, তাহলে হি আস্ক মি, সে আমাকে জিজ্ঞেস করলো। এরপরে আমরা বলেছি কিন্তু যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অবস্থায় কিন্তু আমরা দ্যাট পাবো না, যদি এটা ইয়েস নো কোশ্চেন হয় তবে আমরা ইফ পাবো অথবা ওয়েদার পাবো। তো দেখো তাহলে হি আস্ক মি ইফ, এরপর অবশ্যই আমরা সাবজেক্ট আনবো, তাহলে সাবজেক্ট আছে সেকেন্ড পার্সন, এটা অবজেক্ট অনুসারে হবে, তাহলে আছে মি, তাহলে হয়ে যাবে কি আই। এখন যেহেতু এটা পাস্ট টেন্স ছিল সেহেতু এর ভার্বের পরিবর্তন অবশ্যই বাঞ্ছনীয় হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এটা আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল, কাজে এটা পরিবর্তিত হইয়া পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে কি হবে হাউ আই ইফ আই লাইক, ইফ আই লাইক টি।
এখানে বলে রাখা ভালো, আসলে আমার প্রথম দিক দিয়ে বলা উচিত ছিল যে আমরা যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করি তখন এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটা যে সেন্টেন্স ফর্মেই থাকুক না কেন তা পরিবর্তিত হয়ে অবশ্যই অ্যাসার্টিভ হয়ে যাবে, অর্থাৎ প্রথমেই সাবজেক্ট তার অব্যবহিত পরেই আমরা ভাব বসাবো। আরও বলে রাখি, এখানে কোনো ধরনের কমা, উদ্ধরণ চিহ্ন কিংবা শুধু উদ্ধরণ চিহ্ন এই ধরনের কোনো জ্যোতি চিহ্নের কিন্তু অবতারণা হবে না, আমরা শুধুমাত্র শেষে একটা ফুল স্টপ বসাবো, কেমন? তো এগুলি আমরা বলেছি যে পার্সনের পরিবর্তন বললাম। এবার দেখো কিছু কিছু জিনিস রয়েছে, আমরা একটু বিরতি নিয়েছিলাম টেকনিক্যাল প্রবলেমের কারণে। এবার দেখো আমি বলছিলাম যে এটা ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স হয় তো আমরা সেভারকে পরিবর্তন করে আস করবো, এবং যদি সেটা ইয়েস নো কোশ্চেন হয় তবে আমরা ই অথবা হয়ে থাকবো, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থেকে থাকে তবে আমরা সেক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড এই রাখবো। আমরা আসলে পার্সনের ব্যবহারটা বা পার্সনের পরিবর্তনটা সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছিলাম। তো বলছিলাম যে হি আস্ক মি, আমি বলেছিলাম যে এই রিপোর্টিং স্পিচের এই সাবজেক্ট এর কোনো পরিবর্তন হয় না, এর অবজেক্টের ওপরে কিন্তু পরিবর্তন হয় না, যা পরিবর্তন শুধুমাত্র এই ভার্বেরই হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচের কিন্তু পরিবর্তন হবে না। তো দেখো আমি লিখেছি হি আস্ক মি হাউ, এরপরে আমরা সাবজেক্ট আনবো। তো এখানে আছে সেকেন্ড পার্সন। তো আমরা বলি যে এই রিপোর্টেড স্পিচের পার্সনগুলিকে পরিবর্তন করার ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবে এখানে যদি ফার্স্ট পার্সন থাকে তবে তা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, যদি সেকেন্ড পার্সন থাকে তবে তা অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, আর যদি থার্ড পার্সন থাকে তবে তার কোনো পরিবর্তন হবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এটা সেকেন্ড পার্সন আছে, কাজেই এই মি অনুযায়ী হবে, অর্থাৎ এটা ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন হয়ে যাবে। তো এটা এই ইউটা এটা মি আছে, কাজে এটা ফার্স্ট পার্সন হবে, যেটা ফার্স্ট পার্সনের নমিনেটিভ কেস হবে আই, তাহলে হাউ আই। এখন দেখো এটা ছিল প্রেজেন্ট টেন্সে, এটা প্রেজেন্ট টেন্সেই থেকে যাবে, কারণ এক্ষেত্রে এই সে ভাব কিন্তু প্রেজেন্ট টেন্সে ছিল, কাজে আমি এর কোনো পরিবর্তন করব না। তাহলে কি হচ্ছে হাউ আই ফিল, চুড়ে থাকে কি হবে দ্যাট ডে। তোমরা জানো কতগুলি নৈকট্যবাচক ওয়ার্ড কিংবা ফ্রেজ এগুলি দূরত্ববাচক ওয়ার্ড কিংবা ফ্রেজে পরিবর্তন হয়, তো সেটাও কিন্তু আমরা বলেছি এর আগে, অর্থাৎ তোমরা যখন ক্লাস 9-এ ছিলে তখন। এছাড়া মনে না থাকলে একটু সময় করে দেখে নিবি। এবারে দেখো যদি এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হতো তবে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই হাউকে পরিবর্তন করে আমরা ইফ অথবা হয়েদার পেতাম। যেমন আমি যদি লিখি হি সেড টু মি, ডু ইউ লাইক টি, সে আমাকে বললো এই তুমি কি চা পছন্দ করো। তাহলে দেখো এক্ষেত্রে এই ডু দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা ইয়েস কিংবা নো দিয়ে করতে পারি। এবং তুমি যদি বলো ইয়েস কিংবা নো এর যে কোনো একটা ওয়ার্ডকে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি অবশ্যই তোমার উত্তরটা পেয়ে গেলে, এরপর আর তোমার কোনো জানার অবকাশ নেই। কিন্তু উপরের ক্ষেত্রে কোনো অবস্থাতেই কিন্তু তুমি ইয়েস বা নো দিয়ে উত্তর করতে পারবে না, কেমন? তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা সেভারকে পরিবর্তন করে কি করব আস করবে, এ এস কে আস। এখন যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে সেটা আমরা আস করব। তাহলে হি আস মি, সে আমাকে জিজ্ঞেস করলো। এরপরে আমরা বলেছি কিন্তু যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অবস্থায় কিন্তু আমরা দ্যাট পাবো না, যদি এটা ইয়েস নো কোশ্চেন হয় তবে আমরা ইফ পাবো অথবা ওয়েদার পাবো। তো দেখো তাহলে হি আস মি ইফ, এরপর অবশ্যই আমরা সাবজেক্ট আনবো, তাহলে সাবজেক্ট আছে সেকেন্ড পার্সন, এটা অবজেক্ট অনুসারে হবে, তাহলে আছে মি, তাহলে হয়ে যাবে কি আই। এখন যেহেতু এটা পাস্ট টেন্স ছিল সেহেতু এর ভার্বের পরিবর্তন অবশ্যই বাঞ্ছনীয় হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এটা আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ছিল, কাজে এটা পরিবর্তিত হইয়া পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে কি হবে হাউ আই
ইফ আই লাইট, ইফ আই লাইক টি। এখানে বলে রাখা ভালো, আসলে আমার প্রথম দিক দিয়ে বলা উচিত ছিল যে আমরা যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করি তখন এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটা যে সেন্টেন্স ফর্মেই থাকুক না কেন তা পরিবর্তিত হয়ে অবশ্যই অ্যাসার্টিভ হয়ে যাবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট তার অব্যবহিত পরেই আমরা ভাব বসাবো। আরও বলে রাখি, এখানে কোনো ধরনের কমা, উদ্ধরণ চিহ্ন কিংবা শুধু উদ্ধরণ চিহ্ন এই ধরনের কোনো জ্যোতি চিহ্নের কিন্তু অবতারণা হবে না, আমরা শুধুমাত্র শেষে একটা ফুল স্টপ বসাবো, কেমন? তো এগুলি আমরা বলেছি যে পার্সনের পরিবর্তন বললাম। এবার দেখো কিছু কিছু জিনিস রয়েছে আমরা কতগুলি সেন্টেন্স ন্যারেশনের উপরে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আসলে এই স্বল্প সময়ের মধ্যে এত ব্যাপকভাবে আলোচনা করা যথেষ্ট দুরূহ। তো এখন আমরা ধীরে ধীরে কিছু ছোটোখাটো পরিবর্তন রয়েছে সেগুলি আমরা দেখব। যেমন কোনো সেন্টেন্সের মধ্যে যদি স্যার কথাটা উল্লেখ থাকে তবে আমরা এই স্যারকে কিভাবে রিপ্লেস করব বা এটাকে কিভাবে সরিয়ে দিব। তো এই স্যারযুক্ত ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে হলে এই স্যারকে উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি এই ধরনের ওয়ার্ড দ্বারা এটাকে রিপ্লেস করতে হবে বা অপসারণ করতে হবে। তাহলে আমরা এটাকে যদি ইনডাইরেক্ট স্পেসে করি তাহলে এরকম হবে, হি, দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কাজে আমরা সেভারকে পরিবর্তন করে টেল করতে পারবো, কারণ এরপরে অবজেক্ট রয়েছে। তো আমরা যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা টেল না লিখে এটাকে আমরা অবশ্যই টোল্ড লিখবো। তাহলে হি টোল্ড মি, আমরা এক্ষেত্রে অবশ্যই এই কমা এবং উদ্ধরণ চিহ্ন তুলে দিয়ে এখানে আমরা দ্যাট বসালাম। তাহলে হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি, এরকম হবে, হি told me with respect. He told me with respect that he told me with respect that he, তাহলে এটা রয়েছে প্রেজেন্ট টেন্স, পরিবর্তিত হয়ে এটাকে আমরা পাস্ট টেন্স করব, হি নিডেড মাই হেল্প। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা সেভারকে পরিবর্তন করে আমরা টেল করেছি, এটা পাস্ট টেন্স হওয়ার কারণে এটাকে আমরা টোল্ড করেছি। তাহলে হি টোল্ড মি উইথ রেসপেক্ট, আমরা উইথ রেসপেক্ট করেছি কারণ এখানে স্যার আছে, এই স্যারটাকে আমরা অপসারণ করিয়ে দেওয়ার জন্য। তাহলে হি টোল্ড মি উইথ রেসপেক্ট দ্যাট, এরপরে ফার্স্ট পারসন আমরা পার্সনের পরিবর্তন বলেছি, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, তাহলে সাবজেক্ট আছে হি, এখানে আমরা কি বসিয়েছি, এটা দেখতে পাচ্ছি যে এটা আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ছিল, কাজে পরিবর্তিত হইয়া এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে হবে দ্যাট হি নিজে, এটা সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে আছে মি, তো এটাকে আমরা মাই করেছি কারণ এটা পজিটিভ কেস, মাই হেল্প, তাহলে হি নিডেড মাই হেল্প। এখন দেখো কোনো সেন্টেন্সে, অর্থাৎ যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তবে সেক্ষেত্রে আমরা ইয়েস নো কোশ্চেন হতে পারি। ইয়েস নো কোশ্চেন যদি হয় তবে আমরা উত্তরটা ইয়েস কিংবা নো দিয়ে করতে পারবো। যদি ইয়েস হয়, উত্তরটা যদি ইয়েস হয় তবে আমরা করব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। আর যদি শুধু ইয়েসেই থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটুকু লিখলেই চলবে, কিন্তু ইয়েসের পরে যদি কিছু লেখা থাকে তবে সেটা আনুষঙ্গিক পরিবর্তন করে তোমাকে সেভাবেই করতে হবে। আমি একটু পরে দেখাচ্ছি, এরপরের পরে দেখো। তাহলে লিখতে হবে ফাদার আস্কড মি, বাবা ফাদার আস্কড মি, এরপরে এটা ইয়েস নো কোশ্চেন, কাজে আমরা ইফ বসাবো, ইফ, এরপর আমরা সাবজেক্ট বসাবো। তাহলে সাবজেক্ট দেখো সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, অর্থাৎ আই হবে, ইফ আই,
এখন এটা অবশ্যই পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, কাজেই পরিবর্তিত এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, অর্থাৎ আই এর পরে আমরা হ্যাড বসাবো। ইফ আই হ্যাড ফিনিশড, ইফ আই হ্যাড ফিনিশড মাই হোম টাস্ক। এখন এখানে বলছে যে ইয়েস, তাহলে আসলে উত্তরটা কে করেছে? উত্তরটা অবশ্যই আমি করেছি, কাজেই লিখতে হবে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। প্রিয় শিক্ষার্থীকে যদি লেখা থাকতো এরকম একটা সেন্টেন্স, আমরা দেখো অন্য একটা সেন্টেন্স দেখাচ্ছি। Mother said to me, why did you go out? To bring a book from the library. লাইব্রেরি থেকে একটা বই আনার জন্য আমি গিয়েছিলাম। তো এটা কিন্তু আসলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কাজে আমরা এখানে কিন্তু আমরা ই পাবো না বা ওয়েদার পাবো না, আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে লিখে দেবো। তাহলে আমরা এরকম লিখবো যে মাদার আস্কড মি, হোয়াই থাকবে। তাহলে দেখো যে এটা আসলে ছিল পাস্ট ইনডেফিনিট, তাহলে পরিবর্তিত পাস্ট পারফেক্ট হবে। আমরা প্রথমে সাবজেক্ট আনবো, তাহলে হোয়াই আই, এটাও হবে হ্যাড গন আউট। এখন রিপ্লাই করেছে কে? রিপ্লাই তো আমিই করেছি। তো তখন টু ব্রিং এ বুক ফ্রম দ্য লাইব্রেরি, তাহলে হবে আই রিপ্লাইড that I had gone to bring a book from the library. তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আসলে এর শেষ নেই, অল্প সময়ের মধ্যে এই টপিকসের এত বিশদ আলোচনা করা যথেষ্ট কষ্টসাধ্য বা এটা সম্ভব না। তারপর আমরা চেষ্টা করেছি, যদি তোমরা খানিকটা উপকৃত হও তবে আমাদের ভালো লাগবে। আজ আমরা যে বিষয়ের উপর আলোচনা করেছি এই সম্পর্কে যদি তোমাদের আরও কোনো জানার কিছু থাকে, আমি অবশ্যই মনে করি অবশ্যই তোমাদের জানার কিছু থাকবে। এখানে অবশ্যই কিছু সীমাবদ্ধতা রয়েছে। তোমরা যদি কোথাও কোনো না বুঝে থাকো, এছাড়াও যদি তোমাদের কোনো টপিক্সের উপরে বা এই ন্যারেশনের উপরে যদি তোমাদের আরও কোনো কিছু জানার থাকে, আমি এখানে যা বোঝানোর চেষ্টা করেছি সেখানে যদি তোমাদের বোঝার কোনো ঘাটতি থেকে থাকে তবে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা কমেন্টস বক্সে লিখে। আমরা অবশ্যই তোমাদের সেই জানার ব্যাপারটা অবশ্যই আমরা দেখব, সেই জানার ব্যাপারে আমরা উত্তর করার চেষ্টা করব এবং তোমাদেরকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করব। কাজেই আজকে আমরা আজ এ পর্যন্তই আমরা ইতি টানছি। কামনা করছি সবাই ভালো থাকবে, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকবে, সবল থাকবে, নিরাপদে থাকবে, থাকবে সুরক্ষিত। সবাই সুস্থতা, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।